দেখো আফা, ঘাও ফুয়া কার্য করতে হইও না। কি হয়েছে বুঝিনি? কোনো কথা নাই, বাড়তি নাই। ওই জায়গাত ময়লা হালাইছ কেন? আমার জায়গাত আমি হালাইছি, আমনের কি? গাফাও ফাফার দিয়ে ঝগড়া করেন রব্বার সামনে আফা। কি কইতেছেন আমি বেয়াদব? ভালো, আমি বেয়াদব। উচিত কথা কইতো, এর লিগে আমি বেয়াদব। যদি তো আজ করে কথা কইতাম, তাহলে আমি আদব মহিলা হইয়া যাইতাম। কি কন, ঠিক কইছি না? আফা, আমি আপনার আবারও কইয়া দিতেছি, মুখ কলম সামাল দিয়ে কথা কইেন। মুখ খালি আমনের লগই নাই, আমারও আছে, বুঝছেন নি? সব্বর সময় খালি কইয়া যাইবেন, আর আমি খালি সহ্য করবো, এটাই মনে করছেন? এই দিনের এখন না, এই দিন মাছে খাই আলাইছে। আপনি আমার দিকে আগাই আইবেন, আমি এমনি চুলের মোড়ার ভিতরে ধরো, বুঝছেন নি? অত্যাচার বহুত সইছি, আর সইতাম না। আবার বেয়াদব কয় আমারে, বেয়াদকে আউস করে হয়েছি, আপনি আমার বেয়াদব বানাইছেন। হাঙ্গে দিন এমনি কোনো কিছু সিলাফাই আমি আমার জায়গাত নিয়ে ময়লা হালাইছি, আপনি এখন হাফেজা তুই হেন ময়লা ফালাইছ কেন? বাড়ি ঘর অপরিষ্কার দেখা যায়। ওরে আল্লাহ, বাড়ি আমার, ঘর আমার, জায়গা আমার, হ্যাঁ আমার পরিষ্কার শিখাইব? কোন সাইনরা কেমন লাগে? কি কইতেছেন আপনি? কইতেছেন আপনি বালার লেগে কইছেন? রাহেন আপনার বালা, আপনার বালা আপনার দ্বারা রাহেন। আপনার বালা আমার শিকন লাগতো না, বুঝছেন নি? না গো বউ, আমার কোন ভুল হয়েছে? আমি মনে করতেছি আমি বড় জাল, এই জন্য মাঝে মাঝে একটু কই। হাসা কথা যেটা, তুমি তো একটু অপরিষ্কারই তাও, বাড়িঘর পরিষ্কার করো না, কোনো কিছু পরিষ্কার করো না, সারাক্ষণ ময়লা হইয়া থাকে। এলিগে মাঝে মাঝে তোমার একটু কই আর কি। কিন্তু কি বেয়াদফের মতন আমার লগে কথা কও না বউ। যদি আমার আক্কল থেকে তাহে আর কোনোদিন তোমার এইসব কথা কইতাম না। তোমার বাড়ি, তোমার ঘর, পরিষ্কার থাকলো তোমার, ময়লা থাকলো তোমার। আসলে বড় জাল হিসাবে একটু অধিকার খাটাইছিলাম, কারণ জানো তো পরিষ্কার পরিচ্ছন্নতা হইতাছে ইমানের অঙ্গ। হেলিগা আমি তোমারে কইছি, কিন্তু আমি বুঝদারি নাই গো, এটা আমার ভুল আসছিল, মাফ করে দিও, বুঝছনি? আর আরেকটা কথা কই, আসলে আমি বেহাইয়া লিগা কই, রাগ হইয়া না। এরম ব্যবহার মাসের লোকে কইরো না গো। এরম ব্যবহার না আল্লাহ পছন্দ করে, না নবীজি পছন্দ করে, না এই দুনিয়ার মানুষজন পছন্দ করে। ভালা ব্যবহারের দরকার আছে। ছোট বউ, থাক আর কথা বাড়াইতাম না, কারণ তুমি যেই হারে সোফা চালাও, আমি একারে অবাক হইয়া তোমার দিকে চাইয়া তাই। আমরা জীবন ও মুরব্বীগুলো এরকম অন্যায় করি নাই গো বউ। আচ্ছা থাক, ভাবি দোষ করে আলাইছি, যতদিন মনে থাকবো আর কইতাম না, মাফ করে দিও, বুঝছনি? কি ব্যাপার ছোট ভাবি? বড় ভাবি তো তোমাকে ঠিকই বলেছে, তুমি খালি খালি বড় বউয়ের সাথে এত যাতা ব্যবহার কেন করছো? ও মাই গুডনেস, মানে আমি একদম অবাক হয়ে দেখলাম, তোমার কথাগুলো শুনলাম। বড় ভাবি হয়ে তোমাকে যেভাবে কথাগুলো বললেন ভালো লাগেনি, সেটা তুমি হেসেও বলতে পারতে। ছোট ভাবি, তোমার ঝগড়াগুলো আসলে আর গেল না। আমি ঢাকায় পড়াশোনা করি, মাঝে মাঝে বাড়িতে আসি। যখনই আসি কোনো না কোনো কারণে তুমি ঝগড়া করো। বড় ভাবি যে কথাগুলো বলেছেন ভালোর জন্যই তো বলেছেন। এই যে বাড়ির মধ্যে ময়লা করে রেখে দাও, মশা হয়, মাছি হয়, এতে করে অসুখ কার হয়? আমাদের ভাতিজাদের তো হয়, তাই না? তোমাদের হয়। আর সেটা চিন্তা করেই বড় ভাবি তোমাকে একটু সাবধান করে দিচ্ছিলেন। তাই বলে তুমি এমন করে কথা বলতে পারো? বড় ভাবি কি সেই কথাগুলো ডিজার্ভ করে বলো? আবার জিজ্ঞেস করে ডিজার্ভ কি? আমি বলতে চাচ্ছি যে বড় ভাবিকে যে বকাগুলো তুমি দিয়েছো, বড় ভাবি সেই বকাগুলো শোনার মতন কথা কি তোমাকে বলেছে? বলেনি তো।
উনি সবার বড়, আর বড় ভাইকে সবাই আমরা ভালোবাসি, কারণ উনি ভালোবাসার মতো মানুষ। আর হ্যাঁ, তোমাকেও ভালোবাসি, তবে আমিও ননদ হয়ে তোমাকে বলবো একটু সংশোধন হয়ে যাও গো। কেন জানো তো, ঝগড়াটে মনোভাব একদম ভালো না। তোমার কথা বলার অ্যাঙ্গেলগুলোই যেন কেমন, তুমি কারো ভালো কথাও ভালোভাবে নিতে পারো না। কি আমাকেও বকবে, আমারও চুলের মুঠি ধরবে? সেই সাহস হবে না। কারণ যদি তুমি তার মা আদরের মেয়ে, মানে আমার মায়ের আদরের মেয়ে, আমি একটাই মেয়ে পপি, তুমি যদি আমার চুলের মুঠি ধরো, মা সব কিছুতে ক্ষমা করবে, এটাতে তোমাকে ক্ষমা করবে না, তোমাকে মেরেই ফেলবে দেখবে। এখন আবার হাসছে, একটা ঝগড়াটে মহিলা আমার ভাই গ্রাম থেকে বিয়ে করে এনেছে, অকারণে খালি ঝগড়া করে। আর ঝগড়া করো না গো ভাবি, গ্রাম শহর যেখান থেকে আমরা আসি না কেন, একটু ভালো ব্যবহার করতে সমস্যা কোথায় বলো?